বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এলাকা হয়েছে আমাদের ব্রু ফ্ল্যাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্ল্যাগ করা নিষেধ, হারাম, এখানে পুরুষে ব্রু ফ্ল্যাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমনি কথা কথা নাকি এমনি কথা করে কি তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না বলেন? সেটাই না কই দিছি, সেটাই না। এগুলাকে আপনারা বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কোন ঠিক না? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম, কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিত। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, ভালো কোনো নিউজ নাই, সব টাকা কামাবার দান্দা। কথা বলে তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডে মেয়ের মতো সাজায়, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কি না বলেন? হিজলারের মতো, এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে, পরে আমি বলছি যাই, ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে যাবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না? মানুষ হিসেবে সকলকে সম্মান করে। কিন্তু হাদিস শরীফে আসছে, কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। ওই যে আমাদের একজন হিজরা বোন রত্না, সে আমার ওয়াজ শুননা 500 হারাইছে। আমি রাস্তা দিয়েছি 500, ওয়াজ হয়ে আসতেছি 500। আর আমি যখন গারমুরা ঢুকার আগে না গারমুরার পরে মনে, গারমুরা ঢুকার আগে আর ওইদিকে থাকতে আর কি ভাই, ওই একটা ছেলে আর একটা ছেলের পিছিয়ে বসাইয়া এমন ভাবে আমার গাড়িটারে ক্রস করার চেষ্টা করেছে। আমার ড্রাইভারটা একটু মেজাজি মানুষ, তো এবার এটা সহ্য করতে হবে, ওভারটেকিং করে তাড়াহুড়া করে, তো এটা ডিস্টার্ব করছে। আমি আরে বাবা ডিস্টার্ব করতে হইতো আমার সিনে, হয়তো আমার সালাম দিতে চাইছে বা হ্যাঁ আমার দেখতে বলছে, ইতে করিস না মানুষ। পরে গাড়িটা ঘুরে সামনে আইছে, এটা দাঁড় করাইছে, হ্যাঁ নামছে, নামে আমার পাশে আইছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার লাগে দোয়া করেন, পেয়া মুট করে আমার 1000 টাকা হাত দিয়ে দিছে। দিয়ে আসলাম কত, রাস্তা পাইছি কত, কখন পাইছি কত, দিলে যে বারে এটা আছে তো, দান কলেজের সম্পদ বাড়ে, এটা আপনারা বুঝবেন না। কি ও সাদা বান্ধবী বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? আও উচিত কথা কইলে আপনারা রাগ করে আলেন, কি বলছেন নিও জরুরত না, তাহলে যাকবে সমস্যা। এখন বলে বাবা তুই আফতার কইস না, আর কই বিতা বাবা ভাল লাগছে, বুঝছে না? মানুষ কইছে যে দোষ স্বীকার করলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নতি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কোন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম ও সফিউল্লাহ। একবার আমার হিদের আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপ রে সারা, কাউকে বাপ দান দিত না। পীরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি, আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার সাথে এমন লাগছে আমি কোনো ভাবে গুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে।
আমি ওয়াজের দলিল দিতে চাচা, আবার কিন্তু যুক্তিতে ধরতাম পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কাউরে বাপ দান দিত না, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ দান দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ দান দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ও আসি। তুমি শেষ পর্যন্ত থাকবা কিনা? ও হ্যাঁ থাকবো। কইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো ধরছি, মানে এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই যে আরো ওরে বাটপা পাবলিক রে যেমনে চাই এমনে। আরে বাবা লাস্টে পেলাম যে বাবা দর দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দা রে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। ভাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ, চাচারেও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদরে কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব। কি জন্য এই ফেসফুস লাগায়া আওয়ারন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষ রে মাইয়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন নি কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? হাওয়া। আচ্ছা, মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো জোরে, পিতার নাম কি? আচ্ছা, আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে।